বাপরে, কি বৃষ্টি আর কি বৃষ্টি! এই বৃষ্টি যে কবে যে থামবে! আরে তুই ঠিকই বলেছিস রে, এই বৃষ্টি যে কবে যে থামবে কিছুই তো বলতে পারছি না। এই বৃষ্টির জন্য স্কুলে আসাটাও খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোরা সব বসে থাক, বসে থাক, দাঁড়ানোর কোনো দরকার নেই। আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তোরা এখন সব বসে পড়। স্যার, আপনি ঠিকই বলেছেন। এত জোরে যে বৃষ্টি হচ্ছিল, আমি যে স্কুলে আসবো স্কুলটাও আসতে পারছিলাম না। স্কুলের দিকে তাকিয়ে দেখলাম স্কুলটাও পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না স্যার, যে এত জোরে বৃষ্টি হচ্ছিল। স্যার, আমিও একই সেম, আমিও দেখছিলাম, আমি স্কুলটাও পর্যন্ত লেখা ছিল, স্কুলের নামটাও পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না স্যার। স্যার, এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমিও যে স্কুলে আসলাম, স্কুলে এসে স্কুলের ক্লাসরুমটা দেখতে পাচ্ছিলাম না। স্কুলের ক্লাসরুম ভেবে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম স্যার। আরে মদন, এত বৃষ্টিতে সবার প্রবলেম হয়েছে, তোর কোনো অসুবিধা হয়নি? স্যার, আমি তো বাড়িতে বেরিয়ে আমি সবাইকে জিজ্ঞাসা করতে করতে আমি তো স্কুলে আসলাম। আরে মদন, তুই একটু বেশি বাড়াবাড়ি করলি না? স্যার, আমি যেটা হলো আমি সেটাই তো বললাম স্যার। স্যার, এবার আমি আমার অসুবিধার কথা বলবো। না, তোদের আর কোনো অসুবিধার কথা বলতে হবে না, তোরা এবার চুপচাপ মেরে বস, না তো তোদের এত জোরে পেদাবো, তোরা তখন রাস্তা ভুলে তোরা যে বাড়ি যেতে পারবি না। তোরা চুপচাপ মেরে বস। স্যার, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো স্যার, আমার কথাটা একটু শুনবেন? ঠিক আছে, বল দেখি তোর কি এমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে, সেটা বল দেখি জলদি করে। স্যার, স্কুলটা কয়েকদিনের জন্য একটু ছুটে দিলে হতো না? আশেপাশে যত স্কুল আছে সব স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে আবার স্কুলটা ওপেন করবেন স্যার। কি ছুটি? ছুটি ছুটি এখন হবে না। তোরা কি ছুটির কি বাগান পেয়েছিস নাকি, যে যখন তখন বাগান থেকে এনে গাছ থেকে পেরে তোদের 5 কেজি 10 কেজি করে ছুটি দেবো, তোরা তাই নিয়ে বাড়ি যাবি? এখন আর ছুটি কোনো হবে না স্যার। ছুটি যদি না দেন তাহলে আমাদেরকে একটা করে রেইনকোট দিন, রেইনকোট পরে যেন আমরা যেন সকলেই স্কুলে আসতে পারি স্যার। দাঁড়া বল্টু, আমি একটা রেনকোটের গাছ লাগিয়েছি, রেনকোটের গাছে সবে কুড়ি এসছে, সবে রেনকোটগুলো জন্ম দিলেই তোদেরকে সবাইকে আমি একটা করে রেনকোট দেবো সামনে বছরে। স্যার, আমাদের স্কুলটা ছুটি যদি না দেন, তাহলে রেনকোটও যদি না দেন, তাহলে আমাদেরকে একটা করে টেরফল দিন। আমরা একটি তারপল খাটিয়ে আমরা গায়ে লাগিয়ে আমরা যেন স্কুলে আসতে পারি স্যার। হ্যাঁ স্যার, মদন ঠিকই তো বলেছে স্যার, আপনি তাহলে একটা করে আমাদেরকে তাবু দিন, আমরা তাবু গায়ে লাগিয়ে যেন স্কুলটায় আসতে পারি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমাদের একটা করে তাবু দিন, তাবু দিন। স্যার, মনে হচ্ছে তো আমাদেরকে একটা করে তাবু দিবে। ওই ওই, তোরা এত কিসিস, এত চেল্লামিল্লি, চুপ, তোরা এখনই চুপ কর, না তো তোদের পিঠের চামড়া কিন্তু এক্ষুনি গুটিয়ে নেবো। স্যার, আমাদের পিঠের চামড়া না কেলিয়ে আপনি আমাদের তাবু দেওয়ার ব্যবস্থা করুন স্যার, কেননা আমার বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা কিরকম ঝনঝন করে, শরীরটাও যেরকম কনকন করে স্যার। আপনি আমাদেরকে একটি তাবু দেওয়ার চিন্তা ভাবনা করুন স্যার। স্যার, স্যার, কি হয়েছে রামু, তুই আবার স্যার স্যার করে পেছন থেকে কেন চিল্লাচ্ছিস রে? স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে একটা নোটিশ দিল, আমি জানি না স্যার। মনে হচ্ছে প্রিন্সিপাল স্যার ছুটির নোটিশ দিয়েছে। আমি তো তোদের আগেই বলেছিলাম যে ছুটির নোটিশ এক্ষুনি দিয়ে দেবে, দেখলি এক্ষুনি নিয়ে আসলো। ধীরে রাধে স্বস্তিতে খাই, অন্তত ছুটির নোটিশটা তো এসে গেল। সবাই তোরা শান্ত হ, আর আমার কথাগুলি তোরা কান খাড়া করে মন দিয়ে শোন। হ্যাঁ স্যার, আপনি নোটিশটা শোনান, কেননা আপনার নোটিশ শোনার জন্য আমার কানটি খরগোশের মতো খাড়া হয়ে আছে স্যার। আপনি তাড়াতাড়ি নোটিশটা পড়ে শুনিয়ে দিন স্যার। স্যার, আপনি নোটিশটা তাড়াতাড়ি পড়ুন স্যার, কেননা এই নোটিশটা শোনার জন্য আমার কানটি 1 সপ্তাহ ধরে খরগোশের মতো খাড়া হয়ে আছে স্যার। আপনি তাড়াতাড়ি নোটিশটা পড়ুন স্যার। তোমরা তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। গুণধর ছাত্রছাত্রীরা, এই বছরে প্রথম বছর, এই বছরে ক্লাস শুরু হয়েছে, এই 6 মাসের মধ্যে অনেকেই ফিজ জমা দেওয়া হয়নি।
এই সপ্তাহে লাস্ট সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে যদি তোমরা যদি ফিজ যদি জমা দাও তাহলে তোমাদের জন্য স্কুলে আসা হবে। আর তোমরা যদি না যদি এই সপ্তাহের মধ্যে ফিজ যদি না যদি জমা দাও তাদেরকে স্কুলের নাম কেটে দেওয়া হবে। স্কুলের নাম কেটে দেওয়ার পরে তাদের গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দেওয়া হবে। আর প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে তোমাদের স্কুলের ফিজটা তোমরা জমা দিতে হবে। যদি না দাও তোমাদের সবাইকে নাম কেটে দেওয়া হবে। এই তোরা সকলে এবারে বল, তোরা কে কে স্কুলের ফিজ জমা দিসনি? যারা যারা স্কুলের ফিজ জমা দিসনি তোরা এবার সকলেই দাঁড়িয়ে থাকতো দেখি। আরে বাপ রে বাপ, মদন ছাড়া কেউ তো স্কুলের ফিজ তো জমা করিসনি। তোরা এখনো স্কুলের ফিজ জমা করিসনি কেন? স্যার একটি কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। আরে বল্টু, তুই বেশি আর আমাকে জ্ঞানের কথা আর বলিস না। আরে গেলটু, তুই এখনো কেন স্কুলের ফিজ জমা করিসনি? স্যার আমি কিভাবে ফিজ জমা করব? কেন তুই কিভাবে ফিজ জমা করবি মানে? কারণ ফোন পে কর, গুগল পে কর, পেটিএম পে কর, বা ব্যাংকে ট্রান্সফার কর, কত রকম অ্যাপ আছে, এইসব মাধ্যমে তো তুই তো অ্যাকাউন্টে ফিজটা জমা করতে পারিস। স্যার আমি ওইভাবে বলতে চাইছিলাম না স্যার, কেননা বাবা খেটে একা, বাড়িতে আরও ছোট ছোট ভাই বোন আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বা জামা কাপড় কিনতে কিনতে বাড়িতে সেরকম টাকা পয়সা নেই যে ফিজ দেবে স্যার। কারণ সংসারটা ঠিক মতো চলছে না স্যার, কিভাবে ফিজটা দেবে স্যার বাবা? আরে তুই ফিজ দেওয়ার বাহানা করে অত তুই কেন বলতে চাচ্ছিস? কেননা ফুল প্যান্ট বাদলে তুই কেন হাফ প্যান্ট পরবি এবার থেকে? আর ফুল জামা বাদে তুই এবারে হাফ জামা পরবি। আর এবারে মাংস খাবার বদলে তুই সবিন খাবি। এরকম করে টাকাগুলো জমিয়ে রেখে তুই ফিজটা জমা তো করতে পারিস। কি রে ফসকে, তুই কেন ফিজটা দিলি না রে? স্যার বাড়িতে ফিজের টাকা ছিল, টাকা থাকার পরে আমি একটা মেলায় গিয়েছিলাম, গিয়ে সেখানে এগ রোল খেয়েছিলাম। খাবার পরে আমার পেটটা খারাপ করেছিল, 12 দিন আমি অসুস্থ ছিলাম। সেই ফিজের টাকাটা নিয়ে আমি ডাক্তার করেছি, সেই টাকাটা খরচ হয়ে গেছে স্যার। তার কারণে স্যার আমি কোনো ফিজ দিতে পারিনি স্যার। তোমার দিব্যি দিয়ে বলছি, আমি এবারে ফিজ তোমাকে দিয়ে দেবো স্যার। তোর তাহলে স্কুলের ফিজের চাইতে ওষুধের দামটা তোর কাছে বেশি হয়ে গেল। কেননা স্কুলের ফিজটা যে দিতে হবে সেটা তুই জানিস না। তুই যদি এক সপ্তাহের মধ্যে যদি স্কুলের ফিজ যদি না দিস, তোর স্কুলে আসার তোর টোটাল বন্ধ হয়ে যাবে। এক সপ্তাহ তোকে টাইম দেওয়া হলো, না হলে স্কুলে না যদি তুই আসতে পারিস তোর কিন্তু জীবনটা তাহলে বরবাদ হয়ে যাবে। তোর লাস্ট এক সপ্তাহে টাইম দেওয়া হয়েছে, স্কুলের ফিজটা তাড়াতাড়ি তুই দিয়ে দিস। কিরে বল্টু, তোর আবার কি হলো রে? তুই 3 বছর ধরে কোনো স্কুলের ফিজ দিস না, তোর নামে প্রায় 2 লাখ টাকা ফিজ হয়ে রয়েছে। আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলে তোর নামে কিন্তু কেস করিয়ে দেব। বলেন কি স্যার, 2 লাখ টাকা? 2 লাখ টাকা কি করে হয় স্যার? আমাকে একটু বুঝিয়ে দিন স্যার, কি করে 2 লাখ টাকা হয় স্যার? কি করে হয় তোকে এটাও তোকে বলতে হবে, কি করে হয়েছে সেটাও তোকে বলতে হবে। তুই কি সেটা কি জানিস না যে 2 লাখ টাকা কি করে হয়েছে? স্যার 2 লাখ টাকা, টাকাটা টাকা নয়, টাকাটা প্রচুর টাকা। কি করে হয় স্যার? সেটা তো আমাকে বোঝাতে হবে না স্যার, কি করে 2 লাখ টাকা হয়েছে স্যার? কি করে 2 লাখ টাকা হয় তাহলে এবার তাহলে শোন। তোর স্কুলে যেসব লাইটিং আছে, স্কুলে লাইট আছে, স্কুলে ফ্যান আছে, স্কুলে যে খেলাধুলোগুলো হয় বা ইংলিশ ক্লাসগুলো হয়, বাংলা ক্লাসগুলো হয়, ইংলিশ গ্রামারগুলো শেখানো হয়, যেগুলো রচনাগুলি শেখানো হয়, খেলাধুলোর জন্য ক্রিকেট, ফুটবল, নানা রকম নৃত্য, ড্যান্স, স্কুলে সাইকেল দেওয়া হয়, স্কুলে মোবাইল দেওয়া হয়, এসব মোবাইলগুলো দেওয়া হয়, এসবগুলো কোথা থেকে আসে? তো এবারে তুই কি বুঝতে পারলি কি করে 2 লাখ টাকা হয়েছে? স্যার বাপরে, এত কিছু মিলে এত টাকা হয়েছে? স্যার ওখান থেকে আপনি লেটিংটা বাদ দিন, কেননা আমি লেটিং তো স্কুলে এসে করি না, আমি বাড়িতে করে আসি। আর জলের কথা বলছেন তো, জলটাও আমি এখানে খাই না, কেননা বাড়ি থেকে আমি জলের বোতল নিয়ে আসি স্যার। আর আপনি যে বলছেন যে ফোনের ওয়াইফাই, কেননা আমি এখানে ওয়াইফাই নিয়ে আমি কোনো রিল টিল বানাই না স্যার। আর খেলাধুলা বলছেন তো, খেলাধুলাও আমি স্কুলে করি না, আমি বাড়িতেই করি, কারণ আমি একটা খেলাধুলোই করি, সেটা হলো লুকোচুরি খেলাধুলো করি স্যার। এখানে তাহলে এসবগুলো বাদ দিয়ে কত হচ্ছে স্যার সেটা বলুন। বাপরে, এ তো ফিজের কথা শুনে তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই এবারে বস, তোকে আমি পরে আমি দেখছি ফিজের বিষয় নিয়ে। কিরে কেলটু, তুই কেন ফিজ জমা দিস না? তুই কি বাড়িতে কি কোনো ফিজের বিষয় কোনো বাড়িতে বাবাকে বলিসনি? স্যার আমি বাবাকে বলেছিলাম যে বাবা স্কুলে ফিজটা দিয়ে দিন, নয়তো স্কুলে স্যার আমাদেরকে আর স্কুলে ঢুকতে দিবে না স্যার। তা শুনে তোর বাবা কি বলে?
বাবা বলে স্যার চিল্লাতে দে, কেননা ওরা হচ্ছে চিল্লাতেই পারে, কেননা কিছুদিন পরে না ওরা সবকিছু ভুলে যাবে। শোন, তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, তুই এখন চুপচাপ মেরে বস। স্যার একটি কথা বলবো? ঠিক আছে, কি বলবি বল। স্যার ফিসটা একটু কম করা যাবে না? কেন ফিসটা কম করব কেন? স্যার আপনি তো অনেক দিন আগে একবার বলেছিলেন যে আমাদের স্কুলে যে ভালো রচনা বলতে পারবে তার স্কুলের একটু ফিসটা তাকে একটু কমিয়ে দেওয়া হবে স্যার। হ্যাঁ স্যার, আপনি একবার এটা বলেছিলেন স্যার। হ্যাঁ স্যার, এই কথাটা বলেছিলেন বটে স্যার, অনেক আগে আপনি এই কথাটাই বলেছিলেন। হ্যাঁ, আমি এই কথা বলেছিলাম। তাহলে তুই যা রচনা বলিস, তোর রচনা তুই তো নিজেই তো জানিস না যে কি বলিস না বলিস, আমি তো বসবো কিভাবে? তাহলে তুই যদি ভালোভাবে যদি রচনাগুলি বলতে পারতিস তাহলে তোর ফিস একটু কম করানো যেত। না স্যার, আপনি ধরুন এক্ষুনি একটা রচনা ধরুন, আমি একটা উল্টো পাল্টা বলবো না, আমি যেটা বলবো সব সঠিকই বলবো স্যার। তা বেশ, তোর কথাই ঠিক আছে, আমি তোকে তাহলে এখন একটি রচনা ধরবো। রচনাটা তুই যদি বলতে পারিস তাহলে তোর ফিস থেকে 5,000 টাকা ডিসকাউন্ট করব। আর যে কোনো রচনা আমি ধরবো সেই কোনোই রচনা তোকে বলতে হবে। ওকে স্যার, আপনি যেখানে সেখান থেকে রচনা ধরতে পারুন, আমাকে ধরুন স্যার। মনে তো হচ্ছে ছেলেটা বটি ফিসটা মুকুব করেই ছাড়বে। তা বেশ, তুই তাহলে একটা গাংনিয়া গ্রাম নিয়ে রচনা বল। গাংনিয়া গ্রাম খুবই সুন্দর গ্রাম। গাংনিয়া গ্রামে প্রচুর পরিমাণে সবুজ সবুজ গাছপালা আছে ও ঘর বাড়ি আছে। এই গ্রামে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। সব সকালবেলা মাঠে ঘাটে যায় মানুষজন। ও গ্রামে আছে গরু ছাগল, নানা রকমের জীবজন্তু আছে। এই গ্রামে আছে একটি মুরগি আছে, একটি না আরও অনেকই মুরগি আছে। মুরগিগুলোর কালারগুলো হয় অনেক রকম। মুরগির দুটি রসগোল্লার মতো দুটি চোখ আছে, দুটি পা আছে, দুটি কান আছে, একটি লেজ আছে আর একটি ঝুঁটি আছে। সেই ঝুঁটি ভালো দেখতে সুন্দর লাগে মুরগিগুলোরেও। আর মুরগিগুলো সকালবেলা ও ভোরের বেলা করে যখন ডাকে কক 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 কট 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 কটাস 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 করে, তখন খুবই সুন্দর লাগে। স্যার আমার রচনাটি কেমন হলো স্যার? আরে তোরা দেখলি তো, ওকে আমি গাংনিয়া গ্রাম নিয়ে রচনা বলতে বললাম, ও কোথা গিয়ে মুরগির রচনা বলে দিল। স্যার গাংনিয়া গ্রামে তো মুরগি থাকে স্যার। গাংনিয়া গ্রামে মুরগিও থাকে ও গরুও থাকে, গরু ঠ্যাঙানো লাঠিও থাকে। ওই লাঠির বাড়ি যদি খেতে চাস তাহলে তুই ভালো করে রচনাটি বল।